দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই ধারাবাহিকভাবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে বল প্রয়োগের ইঙ্গিতও দিয়েছেন তিনি। এরই মাঝে গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করার অভিসন্ধিতে ট্রাম্প প্রশাসন গোপন অভিযান চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ডেনমার্ক। একাধিক সূত্রের বরাত দিয়ে ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম DR এই গোপন তৎপরতার খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন নাগরিকদের একটি অংশ গ্রিনল্যান্ডের সমাজে ঢুকে পড়া এবং ডেনমার্ক থেকে দ্বীপটিকে বিচ্ছিন্ন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার পক্ষে প্রচার চালানোর ষড়যন্ত্রে লিপ্ত। গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে তারা, সমাজে বিভেদ ও বিভাজন বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তবে ওই মার্কিন নাগরিক কারা তা স্পষ্ট করা হয়নি। ডেনমার্কের গোয়েন্দা সংস্থা সতর্কতা জানিয়ে বলেছে, বিভিন্ন ধরনের বিভাজনমূলক প্রচারণা চালানোর জন্য গ্রিনল্যান্ডকে নিশানা করা হচ্ছে। ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে গ্রিনল্যান্ডবাসীকে ডেনমার্কের বিরুদ্ধে খেপিয়ে তোলারও চেষ্টা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, মার্কিন প্রশাসনের পক্ষ থেকেই এমন তৎপরতা চলছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেনমার্কের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের প্রতি অবহেলার অভিযোগ তোলেন। ডেনমার্ক গ্রিনল্যান্ডে প্রয়োজন অনুসারে বিনিয়োগ করছে না বলেও অভিযোগ তোলেন তিনি। এভাবেই নানা ধরনের বয়ান তৈরি করে গ্রিনল্যান্ডের সমাজে মতভেদ ছড়িয়ে দেয়া হচ্ছে বলছেন সমালোচকরা। এদিকে গ্রিনল্যান্ডে গোপন তৎপরতা চালানোর অভিযোগে কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ডেনমার্ক। 27 আগস্ট তাকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ডেনমার্কের অভ্যন্তরীণ বিষয়গুলোতে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ করার যে কোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানার জন্য ডেনমার্কের মার্কিন দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায় বিবিসি, তবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বিবিসিকে বলেন, বিভিন্ন বিদেশি শক্তি গ্রিনল্যান্ডের বিষয়ে এবং সেখানে ডেনমার্কের অবস্থান নিয়ে নাক গলানোর চেষ্টা করছে। এ বিষয়ে সরকার অবগত। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনও গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ। কয়েক মাস আগে গ্রিনল্যান্ড সফরে গিয়ে সতর্কতা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশকে নিজ ভূখণ্ডের সঙ্গে একীভূত করতে পারে না। বিশ্লেষকদের অনেকের মতে মূলত প্রাকৃতিক ও বিরল খনিজ সম্পদের লোভে গ্রিনল্যান্ডের ওপর নজর পড়েছে ট্রাম্পের। যদিও ট্রাম্প দাবি করছেন, নিরাপত্তা ও কৌশলগত কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত। কেবল মার্কিন স্বার্থে নয়, বৈশ্বিক স্বার্থেই তা প্রয়োজন বলছেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।